বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি। মঙ্গলবার রাজধানীতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে দুর্নীতির প্রভাব নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এক আলোচনায় বলা হয়, দুর্নীতি এখন একটি কাঠামোগত সমস্যা। এটি কমিয়ে আনা গেলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ সহজ হবে বলেও আলোচনায় উঠে আসে। রায়হান শোভনের রিপোর্ট। দেশে ব্যবসা শুরু করতে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে পরিবেশ আর অগ্নি নির্বাপনের ছাড়পত্র সহ অন্তত ডজনখানেক অনুমোদন নিতে হয়। এজন্য সময় লাগে কয়েক মাস, ঘুরতে হয় বিভিন্ন সরকারি দপ্তর, শিকার হতে হয় দুর্নীতির একজন দুজন নয়, এমন অভিজ্ঞতা এদেশে ব্যবসা করা সব উদ্যোক্তার। প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন জায়গার কাগজপত্র তৈরি করতে হয়েছে, তখন কিন্তু আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। প্রথমত ট্রেড লাইসেন্স নিয়ে অনেক বিভ্রান্তিতে পড়তে হয়েছে। আমাদের প্রপারলি টাইমটা, শিডিউলটা কখন কোথায় কিভাবে করব, এই ব্যাপারে অনেক হ্যারাসমেন্ট হয়েছি। যা খরচ গভর্নমেন্ট থেকে হতো তার থেকে বেশিও আমাদের দিয়ে করতে হয়েছে। উদ্যোক্তাদের এই ভোগান্তির একটি চিত্র উঠে এসেছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সাম্প্রতিক এক জরিপেও, যেখানে প্রতি 10 জন উদ্যোক্তার 9 জনই জানিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি খাতে দুর্নীতি ব্যাপক হারে ছড়িয়েছে। আর 62% মনে করেন এই দুর্নীতি ব্যবসার কাঠামোর সাথে মিশে গেছে। আর এ কারণে 61% উদ্যোক্তাকে নিয়মের বাইরে গিয়ে, অর্থাৎ অসৎ উপায়ে তাদের সমস্যার সমাধান করতে হয়। যদিও 71% মনে করেন দুর্নীতি এড়ানো গেলে তাদের ব্যবসা আরো বাড়ত। করাপশন একটা দৈত্যের মতো। যারা ছোটখাটো ব্যবসায় জড়িত ছিলেন তারা জানেন যে করাপশন কিভাবে করে করে খায়। যারা করাপশনে এমন একটা সাইকেল, অনেকেই করাপশনের মধ্যে যেতে চান না, কিন্তু ঘুরিয়ে পিছিয়ে এমন অবস্থা হয় তাদেরকেও করাপশনের মধ্যে জড়িয়ে যেতে হয়। যে ঘুষ দিচ্ছে তার ব্যবসা ভালো হচ্ছে, তার প্রফিট বেশি হচ্ছে, আর যে ঘুষ দিচ্ছে না তাকে বেশি পয়সা দিতে হচ্ছে এবং তাকে আইন মেনে চলতে হচ্ছে। কস্ট অফ ডুইং এবং প্রফিটেবিলিটি কস্ট অফ ডুইং বেড়ে যাচ্ছে। দুর্নীতির জন্য যে বিদ্যমান আইন আছে, আইনের দুর্বল প্রয়োগ, ক্ষেত্রভেদে 0, ক্ষেত্রভেদে 100, ক্ষেত্রভেদে ইনসিগনিফিক্যান্ট। এমন বাস্তবতায় এসএমইকে এই অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে মুক্ত রাখতে দুর্নীতিতে দোষী সাব্যস্ত ব্যক্তিকে সামাজিকভাবে বয়কট করার তাগিদ আসে এই আলোচনায়। পরামর্শ আসে সরকারি বেসরকারি সব খাতের জবাবদিহিতা ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার বৃদ্ধির। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন এজেন্টে একটা প্রশাসনিক শাখা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। একটা কার্যকর পরিবেশ, কারণ বর্তমান যে পরিবেশ আছে সেই পরিবেশে কিন্তু এসএমই এন্টারপ্রেনিয়র সাহস করে না দুর্নীতির বিরুদ্ধে বলার জন্য। সরকারি সংস্থাগুলোর যে জবাবদিহিতা, যে নিশ্চিত করতে হবে গুড গভর্নেন্স এনশিওরিং এর মাধ্যমে Bangladesh can assure its citizens and investors that corruption is less prevalent here than in other markets. It will attract more investment and help the country continue on the path of economic growth. The United States is committed to working with Bangladesh to reduce corruption, eventually to eliminate corruption, and thereby enabling Bangladeshi citizens to enjoy lives of dignity and inviting more domestic business, international business, and foreign investment. হিসেব বলছে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এসএমই খাতের অবদান 20% মতো। প্রতিবেশী দেশ ভারতে যা 80%, চীনে 60% আর জাপানে প্রায় 70%। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। অর্থ পাচার ইস্যুতে কতটা সফল দুর্নীতি দমন কমিশন?